হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুই কিচেন স্টোরি। নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি কাঁকরোলের রেসিপি, আর এটি হলো পোড় ভরা কাঁকরোল রেসিপি। পোড় ভরা এই কাঁকরোলটি গরম ভাত এবং পোলাও দুটো দিয়েই খুব বেশি ভালো লাগে। সেরা স্বাদের পোড় ভরা এই ভাজা কাঁকরোলটি খেতে এতটাই মজাদার যে আপনারা একবার না খেলে বুঝবেনই না। গরম ভাতের সাথে এই কাঁকরোলটি খেতে আমার অসাধারণ লেগেছে, তাই তো এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটি আপনারা যদি একবার রান্না করে খান তাহলে রোজ বানাতে ইচ্ছে করবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। পোড় ভরা কাঁকরোল ভাজাটি বানানোর জন্য এখানে আমি কাঁকরোল নিয়েছি। এখানে আমি 5-6টি কচি কাঁকরোল নিয়েছি। এখন আমি প্রথমেই কাঁকরোলের এই উপরের কাটা কাটা অংশটাকে ছাড়িয়ে নিব। একটা পিলার দিয়ে আমি উপরের অংশটাকে একটু হালকাভাবে চেঁচে চেঁচে ফেলে দিচ্ছি। অবশ্যই এই অংশটা আপনারা বটি বা চামচ দিয়েও করে নিতে পারেন, আপনাদের যেভাবে সহজ হয় সেভাবেই করে নেবেন। উপরের অংশটা এভাবে আমি ফেলে দিয়েছি। এখন এই কাঁকরোলটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কাঁকরোলের মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। কাঁকরোল নির্বাচনের সময় একটু কচি কাঁকরোল নির্বাচন করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো কাঁকরোলের উপরের অংশটা পরিষ্কার করে কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন এর ভিতরের এই বিচির অংশটাকে আমি একটা চামচ দিয়ে আলাদা করে নিচ্ছি। চামচের সাহায্যে এই ভিতরের এই বিচিগুলোকে সহজে বের করে যায়। আপনারাও কিন্তু চামচ দিয়ে এই ভিতরের অংশটাকে বের করবেন, তাহলে সহজেই বের করতে পারবেন। দেখুন, একটা কাঁকরোলের ভিতরের অংশটা সহজেই পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একেবারেই পরিষ্কার করেছি, ভিতরের অংশটার মধ্যে কোনো বিচি নেই। এভাবে আমি সবগুলোই এই ভিতরের বিচি অংশটাকে আলাদা করে নিচ্ছি। আর কাঁকরোলের এই ভিতরের বিচির অংশটা আমি ফেলে দিব না, এই অংশটা দিয়েই ভিতরের পোড়টা তৈরি করে নিব। ভিতরের এই বিচির অংশগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 4-5 কোয়া রসুন। এখন দিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। এখানে আমি 2 মুঠো অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে ভালোভাবে ধুয়ে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা ব্লেন্ডার ঝাড়ে করেও এইগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পিষে নিতে পারেন। এই তো দেখুন, স্মুথলি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এর আগে আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেজন্য এখানে 1/2 চা চামচ ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। পুরের মধ্যে সবগুলো মশলা দেওয়া হয়েছে। এখন বিচি খুলে রাখা কাঁকরোলটাকে ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এর উপরে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। সবগুলোর উপরে লবণটা ছিটিয়ে দিয়ে নিচ্ছি। এখন 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে লবণ এবং মরিচের গুঁড়োটা না দিলে পুরের উপরের এই কাঁকরোলের অংশটা খেতে ভালো লাগবে না। সেজন্য লবণ এবং মরিচটাকে ভালোভাবে এগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এখন পোড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিলেই এই পোড়টা রেডি হয়ে যাবে। পোড়টা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁকরোলের মধ্যে এই পোড়টা দিয়ে নিচ্ছি। আমি কিভাবে দিয়ে নিচ্ছি ভিডিও দেখলে বুঝতে পারবেন, এটা বুঝিয়ে বলার কিছুই নেই। উপর দিয়ে সমান করে দিচ্ছি। ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। সবগুলো কাঁকরোলে পোড় ভরা হয়ে গেলে এগুলোকে চুলায় তেলে ভেজে নিচ্ছি। এগুলো রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, আমি সাথে সাথে ভেজে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে এই কাঁকরোলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই কাঁকরোলের তেলটাতে আমি আগে পেঁয়াজও ভেজেছি, সেই তেলে এই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে কাঁকরোলগুলোকে আমি প্রায় 5-6 মিনিট ভেজে নিয়েছি। যেহেতু কাঁকরোলটা ভালোভাবে সিদ্ধ হতে হবে, ভাজা হতে হবে, সেজন্য এখানে অল্প আছে 5-6 মিনিট সময় যাবত ভেজে নিতে হবে। দেখুন, এক পাশ কিছুটা ভাজা হয়ে আসছে। এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুবই সহজেই কিন্তু এটা উল্টে যাচ্ছে, আর উপরের অংশটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি অল্প আছে এই পাশটাও ভেজে নিচ্ছি। তারপরে আমি আরেকবার এগুলোকে উল্টে দিব, কারণ ওই অংশটাও ভালোভাবে আরেকটু কুক হতে হবে। পোড়ের ভিতরের অংশটা যদি ভালোভাবে রান্না না হয় তাহলে খেতে ভালো লাগবে না। সেজন্য এভাবে 2-3 বার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা লতে রাখতে হবে, কারণ পারফেক্টলি ভাজা না হলে খেতে ভালো লাগবে না।
ভিতরে কাঁচা থেকে যাবে, এর প্রকৃত স্বাদটা পাওয়া যাবে না। সেজন্য অবশ্যই অল্প আছে এগুলোকে এভাবে 2-3 বার উল্টে পাল্টে অল্প আছে ভেজে নিতে হবে। আমি আবার উল্টে দিচ্ছি, এই অংশটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পাশটা একটু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে চুলা থেকে তুলে নিব। এভাবে প্রত্যেকটাই উল্টে দিয়ে তেল ছাড়িয়ে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আমি অল্প আছে ভেজে নিয়েছি, সেজন্য সবগুলোই একেবারে পারফেক্ট হয়েছে। পুর ভরা কাঁকরোলটি ভাজা হয়ে গেলে এখন আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসলাম। একেবারে পারফেক্ট হয়েছে। কাঁকরোলের অংশটা যেমন ভাজা হয়েছে, তেমনি এই পুর ভরা অংশটাও ভাজা হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই পুর ভরা কাঁকরোলটি ভেজে খাবেন, তাহলে এর আসল স্বাদটা পাবেন। আর যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।